আমরা যাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, লাগাতার যে ছবি আমরা রিপাবলিক বাংলা দর্শকদের দেখাচ্ছি, যে সিঙ্গুর থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? হ্যালিপ্যাড গ্রাউন্ডে এই মুহূর্তে তৈরি, কারণ 2:35 নাগাদ সিঙ্গুরের হ্যালিপ্যাড গ্রাউন্ডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক কি ছবি ধরা পড়ছে প্রসেনজিৎ? দেখো, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেটার তার উল্টো দিকটাই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। তুমি দেখতেই পাচ্ছ যে প্রশাসনের আধিকারিকদের গাড়ি ভর্তি হয়ে গেছে, এসপিজির টিম। এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি তার এটা হচ্ছে ব্রিজ সংলগ্ন এলাকা, প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের একটা ভিড় যেরকম চোখে পড়ছে, বেলা বাড়ার সাথে সাথে ঠিক ঠিক করছে সাধারণ মানুষের ভিড়ে। এবং একদিকে যেরকম সাধারণ মানুষ আসছে এবং তার পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু আটক ব্যবস্থা করেছে। আমি একটু বেশ কিছু কর্মী সমর্থকেরা যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলা যায়। যা সভাস্থলে যারা পৌঁছাচ্ছে প্রায় হেঁটে, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হেঁটে আসছেন তারা, এবং এসে তবে সভাস্থলে পৌঁছাবে। আমি একটু কথা বলার চেষ্টা করব ভাইদের সাথে। দাদা, কোথা থেকে আসছেন? এখানকারই ছেলে। কি চাইছেন, কি বার্তা নেবেন? আজকে নরেন্দ্র মোদীজি আসছেন এই সিঙ্গুরে, বার্তা দেবো কোনো শিল্প হোক, ব্যাস এটাই, আর কিছু নয়। এই যে শিল্প আসুক সেটাই বার্তা চাই। হ্যাঁ, এটাই। যে সাধারণ মানুষের পেটে যাতে লাথি না পড়ে, এই সরকারের থেকে সাধারণ মানুষের যেভাবে পেটে লাথি পড়ছে এবং তার ফলেতে চপ মুড়ি শিল্পে গজিয়ে উঠেছে চারিদিকে, এছাড়া আর কোনো বাংলায় শিল্প নেই। এর ফলেতে কি হচ্ছে? কি, আমি একটা শিক্ষিত ছেলে, আমি আর কি চাইবো? এই চপ মুড়ি বিক্রি করে খাবো আমরা খেটে খেতে পারবো? এখন আমাদের শিল্প দরকার, কাজ করব যেখানে আমাদের সংসার চলবে ভালোভাবে। এই 2000 টাকা মায়েদেরকে দিয়ে কিছু হবে না, আমাদের শিল্প চাই। একেবারে তুমি বুঝতেই পারছো যে সাধারণ মানুষ বা যারা আসছেন সভাস্থলে, বা যারা সভাস্থলে ভিড় করতে আসছেন, বা সারা প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দেখাও, কারণ 2:50 এই হ্যালিপ্যাড গ্রাউন্ডেই নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার নিরাপত্তার ছবিটা দেখবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু মেঘার কাছে যাই। মেঘা, তুমি একেবারে সভাস্থলের সামনে রয়েছো। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সুজিত ছবিটা দেখাচ্ছিল। এখন মানুষজনের মধ্যে উন্মাদনা কতখানি চোখে পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে? মেঘা, দেখো, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সিঙ্গুরে এসে উপস্থিত হবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন আপনি? আমার এখানে লোকালই বাড়ি। আচ্ছা, কোথায় শিল্প হয়েছে, কোথায় ফসল হয়েছে? মুখ্যমন্ত্রী তো অনেক বড় কথা বলেছিলেন, ফসল ফলবে চাষের জমিতে। শিল্প তো উচ্ছন্নে চলে গেছে, আর ফসল তো এখানে জমিটা দেখুন পুরো ফাঁকা জমি, মানে চাষের অযোগ্য হয়ে গেছে, চাষের অযোগ্য করে দিয়েছে। এ তো মানে আমাদের এখানে যে প্রশাসনের কর্তা এমএলএ সাহেব বেচা মান্না, তিনি তো প্রমোটারি করবার জন্য রেডি হয়ে গেছেন। কোথায় কোথায় চাষ হয়েছে দাদা, কোথায় ফসল হয়েছে এই জমিতে, কোথায় ফসল হয়েছে? যে এখানে 977 একর যে জমি অ্যাকোয়ার করেছিল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম, তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে 91% জমি চাষের অযোগ্য। কোনো কিছু হয়নি, এগ্রিকালচার ডিপার্টমেন্টও এখানে কিছু করেনি, এবং প্রকৃত যে ডিমার্কেশন জমির সেটাও হয়নি। বেশ, আমি আরেকটু এগিয়ে যাব, সভাস্থলের দিকে যাব, একটু কথা বলার চেষ্টা করব। কথা বলছি দাদা, কোথায় চাষের জমি, কোথায় কোথায় ফসল হয়েছে দেখতে পেয়েছেন? মুখ্যমন্ত্রী তো অনেক আশ্বাস দিয়েছিলেন 2008 সালে। ফসল তো উনি সর্ষে ছড়িয়েছিলেন, সর্ষে ফুল সবাইকে দেখে দিয়েছেন। এবার দীর্ঘ 15 বছর ধরে উনি শাসন করে যাচ্ছেন। 15 বছর ভারতবর্ষের বুকে অন্য জায়গায় শিল্প হচ্ছে, পশ্চিমবাংলার বুকে কোনো শিল্প উনি আনতে পারেননি। উনি একজন ফেলিয়ার মুখ্যমন্ত্রী। আগামী দিন আমাদের যে বছরে বছরে যে প্রত্যেকটা ছেলে মেয়ে যে পড়াশোনা, প্রত্যেক বাড়িতে 1-2 করে ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। তাদের ভবিষ্যৎ আগামী দিন 20 বছরের জন্য শেষ। আর এই কাজের জন্য তাদের পেটে সর্ষে ফুল দেখিয়ে দিয়েছে। একদম মেঘা, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে বিশ্বাস তাদের উঠে গিয়েছে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের একমাত্র ভরসা। পাল্টি টোল ট্যাক্স, সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ। আসানসোল দুর্গাপুর থেকে প্রচুর মানুষ আসছেন এই মুহূর্তে, সেখানে মানুষজনের ব্যস্ততা কতখানি নজরে পড়ছে? মোদীকে ঘিরে আবেগী বাকি ধরা পড়ছে। সন্তোষ, এবার প্রধানমন্ত্রীর যে জনসভা সিঙ্গুরে, সেই জনসভাতে কিন্তু যাওয়ার জন্য কর্মী সমর্থকরা তারা কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম, বাঁকুড়া থেকে কিন্তু এই যে পাল্টি প্রক্রিয়া রয়েছে সেখানে তাদের
বাসে করে তারা কিন্তু এই গল্পিক কলকাতা থেকে তারা সিঙ্গুরের উদ্দেশ্যে যাচ্ছে, যে প্রধানমন্ত্রী তিনি কি বার্তা দেন আর তা শোনার জন্য বিজেপি কর্মী সংসদরা বাংলা আজ প্রধানমন্ত্রী সভা থেকে দাঁড়িয়ে দিয়ে সিঙ্গুরের সভা থেকে তিনি কি যে বার্তা দেন সেই শোনার জন্য ছবিটা দেখাবো না। যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় কিন্তু যে গাড়ি করে কর্মী সমর্থকরা তারা সিঙ্গুরের উদ্দেশ্যে যাচ্ছেন, যে আজকে কর্মসংস্থান এবং তার মানে সিঙ্গুরে যে শিল্প সেই শিল্প নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী তা শোনার জন্য। একদমই তাই সন্তোষ, তুমি যে ছবি দেখাচ্ছিলে প্রত্যেকের গন্তব্য এখন সিঙ্গুর, সে আসানসোল হোক বা দুর্গাপুর। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।